আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এই ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটা যার সামনে যাবে দয়া করে আপনারা লাইক, কমেন্ট এবং সর্বোচ্চ শেয়ার করার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে কখনোই রিকোয়েস্ট করিনি ভিডিও শেয়ার করার জন্য। তো আজকে কী জন্য রিকোয়েস্ট করতেছি এটা আপনাদেরকে বলতেছি। আমি এই যে দেখতে পাচ্ছেন সারি সারি যে ট্রাকগুলো দাঁড়ায় আছে মাল বোঝাই করা, সেই ট্রাকগুলোর মধ্যে হলো আলু। তো এই আলু, এই যে এখানে সামনে হলো একটা কোল্ড স্টোর, সেখানে এই আলুগুলো মানে মজুত করার জন্য নিয়ে আসা হয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। এই কোল্ড স্টোরটা প্রতি বছর এখানে আলু মজুত করা হয়, স্টোর করা হয়। তো এই স্টোরে এখানে যখন আলুগুলো রাখার জন্য নিয়ে আসা হয় তখন এই যে রাস্তাটা, এই রাস্তাটা হলো গৌরীপুর টু কচুয়া চাঁদপুর এই রাস্তাটা মানে দীর্ঘ এক সপ্তাহ থেকে 10 দিন এখানে জ্যাম বেঁধে থাকে। আর জ্যাম বেঁধে থাকার কারণে মানুষের এই গরমের মধ্যে কী যে একটা নাজেহাল অবস্থা হয় এটা আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আপনারা এই জন্যই আমি বলছি যে আপনাদেরকে আমি বলছি যে আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন, যেন এই খাদ্য অধিদপ্তর অথবা কৃষি অধিদপ্তরের সামনে এই ভিডিওটা যায়। কারণ এই কোল্ড স্টোরের যে অবস্থানটা, এই অবস্থানটা রাস্তার পাশে। ওরা যদি এই যে বোঝাই করা গাড়িগুলো এগুলো রাখার জন্য যেন পর্যাপ্ত জায়গার ব্যবস্থা করে, ওরা যদি পর্যাপ্ত জায়গার ব্যবস্থা করে তাহলে কিন্তু এই রাস্তার পাশে এই সারি সারি গাড়িগুলো মানে দাঁড় করায় রাখতে হয় না। পর্যাপ্ত জায়গার ব্যবস্থা করলে এখানে এই জ্যামের সৃষ্টি হয় না। আরও এখন রমজানের মাস, এই দীর্ঘ এই এক সপ্তাহ থেকে 10 দিন যখন এই সমস্যাটা থাকবে তখন এই রমজান মাসে মানুষ এই জ্যামের মধ্যে আটকা পড়ে কী যে একটা বাজে অবস্থার সিচুয়েশন তৈরি হবে। আমি গতকাল এই অবস্থার আমি সম্মুখীন হয়েছি। যে দেখেন এখানে সিরিয়ালে আমি ওখান থেকে এসে কিছুক্ষণ পরে আবার যখন ব্যাক করছি তখন দেখেন এখানে রাস্তার মধ্যে পুরো জ্যাম লেগে গেছে। এখন এটা তো শুরু হয়েছে, এটা দীর্ঘ সময় এই জ্যামটা লেগে থাকে। যতক্ষণ না এই গাড়িগুলো কোল্ড স্টোরের ভিতরে না ঢুকে যায় ততক্ষণ পর্যন্ত এই জ্যাম লেগে থাকে। আর এই রমজানের মাসে এই জ্যাম মানে কি, মানে মানুষের যে কী যে একটা অবস্থা হয় এটা আসলে বলে বোঝানো খুবই কষ্টকর। তো এই জন্যই আপনারা দয়া করে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যেন প্রশাসন, খাদ্য অধিদপ্তর এবং কৃষি অধিদপ্তরের যারা কর্মকর্তা আছে তাদের সামনে যেন এই ভিডিওটা যায়, তারা যেন যথাযথ ব্যবস্থা নেয়। ধন্যবাদ।